أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين অতীতে যত জামানা যাবে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে হবে, জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগায়। গুনাহের আসবাব চতুর্দিকে এত বেড়ে গেছে, মা বলেন, বোন বলেন, নারী বলেন, পুরুষ বলেন, বাবা বলেন, ছেলে বলেন, প্রত্যেকটা মানুষ এখন গুনাহের মধ্যে দাবিত হয়ে গেছে। এক সময় গুনাহ করার জন্য বাজার যাওয়া লাগতো, সিনেমা হলে যাওয়া লাগতো, আর এখন গুনাহ করার জন্য সিনেমা হল লাগে না। প্রত্যেকটা মানুষের এক একটা মোবাইল গুলাই সবগুলোর সিনেমা হল নিয়ে বসে আছে। আসবাবে মাসিয়া বাড়ছে, এই কারণে আল্লাহ পাক বলেন, বান্দা টেনশন নিস না, যত গুনাহ করো, গুনাহগার বান্দা কাজের বান্দা গুনাহ করবে, আমি আল্লাহর কাজ, আমি আল্লাহ দয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সীমা শেষ নাই, যার কারণে আল্লাহ পাক বান্দাকে প্রতিনিয়ত বারবার দয়া করে আর বান্দার জন্য আল্লাহ মায়া করে। এই কারণে আল্লাহ বলেন, বান্দা গুনাহ হয়ে গেছে, ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে বান্দার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। অতীতের সব গুনাহ বান্দার ইস্তিগফারের শব্দ মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বান্দা যতই গুনাহ করুক না কেন, একবার যদি জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, বান্দা ইস্তিগফারের শব্দ একবার জবান দিয়ে যদি কেউ উচ্চারণ করো, একবার ইস্তিগফারের বদৌলতে আমার আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ক্ষমা করে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। যেদিকে তাকান আমার মাওলার দয়া। আসমান জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে বানান না, এমনি বানায় দিয়েছেন বান্দার জন্য। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া বনি আদম খলাকতুকা বিয়াদাই, বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানাইলাম সব কিছু আমি আল্লাহ পাক সুন্দর করে এমনি বানায় দিলাম তোমার জন্য। কিন্তু তুমি বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইলাম, আমি আল্লাহ পাক তোমাকে আমার দিলের মহব্বত দিয়া আমি আল্লাহ নিজের হাত দিয়া বানায় দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বান্দাকে দয়া করে আল্লাহর হাত দিয়া বানাইছেন। হাত দিয়া যেটা বানায় এটার ভিতরে দয়া থাকে, এই কারণে এটা জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায় না। আল্লাহ পাক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের দরবারে ইস্তিগফার করো আর আল্লাহর দরবারে তওবা করো। কেউ যদি ইস্তিগফার আর তওবা করে, আমি আল্লাহ ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমি আল্লাহ পাক ওই বান্দার যত কল্যাণ দরকার হয় সব কল্যাণ আমি আল্লাহ বান্দাকে দান করব। সুবহানাল্লাহ।